হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। যখনই কোনো ঘরে সবজি না থাকলে বা কোনো রকম সবজি খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটি ট্রাই করতে পারে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো মুগ ডালের ধোকা। তো কিভাবে তৈরি করা হয় এই মুগ ডালের ধোকা দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটিতে। মুগ ডালের ধোকা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মুগ ডাল প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মুগ ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে। এই মুগ ডালটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। মুগ ডালটাকে আমি একটা মিক্সিং জারে ঢেলে নেব। দেখুন মিক্সিং জারে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 ইঞ্চির মতো আদার টুকরো করে। আর এই মুগ ডালটা পেস্ট করার সময় আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাও ইউজ করতে পারেন। আমি আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। এখন ঢাকনা লাগিয়ে মুগ ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। দেখুন মুগ ডালটাকে পেস্ট করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি কতটা ভালো করে পেস্ট হয়েছে। দেখুন একদম মিহি করে কিন্তু পেস্ট করবেন। এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর 1 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখন একসাথে মিক্স করে নেব। দেখুন ডালটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ধোকাটা তৈরি করে নেব। এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি 2 টিস্পুন পরিমাণ সাদা তেল। তেলটাকে গরম করে তারপর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হিং। হিংটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা ডালটাকে। দেখুন ডাল দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনাব্রত নেড়ে চেড়ে ডালের পেস্টটাকে শুকিয়ে নিতে হবে। যতক্ষণ না ডালের পেস্টটা নাড়তে নাড়তে একটা শুকনো মন্ডর মতো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। বন্ধুরা, আমি বলে দিচ্ছি যে কিভাবে বুঝবেন যে ধোকার মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে হাতে নিয়ে মুঠো করে বা গোল করে দেখবেন যে খুব সুন্দরভাবে মুঠোটা তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন ডালের মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। তারপর একটা আলাদা পাত্রে ঢেলে নেবেন ডালের মিশ্রণটাকে। তারপর গরম থাকা অবস্থায় হাত দিয়ে এইভাবে ধোকার শেপে তৈরি করে নিতে হবে। আগে হাত দিয়ে প্রেস করে করে এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে যাতে কাটতে সুবিধা হয়। দেখুন ভালো করে শেপ দিয়ে নিয়েছি। তারপর ধোকাগুলো কেটে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। আমি ধোকাগুলো স্কোয়ার শেপে কাটবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ধোকাগুলো কেটে নেবেন। দেখুন ধোকাগুলো কেটে নিয়েছি। দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। এখন ধোকাগুলোকে ভেজে নিতে হবে। একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। আমি সাদা তেল দিয়ে ধোকাগুলো ভাজছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এক এক করে ধোকা দিয়ে দিচ্ছি। ধোকাগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। ধোকাগুলোকে দিয়েই সাথে সাথে কিন্তু নাড়বেন না, নইলে ভেঙে যেতে পারে। এক পাশে একটু ভাজা হওয়ার পরে ধোকাগুলো উল্টিয়ে দেবেন। দেখুন ধোকাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা লালচে কালার এসে গেছে। ধোকাগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। তারপর বাকি ধোকাগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। সো বন্ধুরা, সবগুলো ধোকা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে। তারপর দিয়ে দিলাম ফোড়নে 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিলাম 4-5টে কাঁচা লঙ্কা। এইভাবে দুফালা করে চিড়ে কাঁচা লঙ্কাটাকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে নেব। দেখুন কাঁচা লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দেব আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে নুন এবং হলুদ দিয়ে আলুটাকে লালচে করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। টমেটোটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে ঢেকে দেব যাতে টমেটো এবং আলু খুব তাড়াতাড়ি গলে যায়। ফিরে আসছি 3 মিনিট পর। ঠিক 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু প্রায় গলে গেছে। টমেটোগুলো কিন্তু আমি একদম গলাবো না, আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো পেস্ট করেও ইউজ করতে পারেন। আমি এইভাবে কেটে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম
1 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটাকে অল্প সময় কষিয়ে তারপর ঢাকা দিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় এবং আলুগুলো গলে যায়। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু তেলগুলো একদমই আলাদা হয়ে গেছে, তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব জল। অতি অবশ্য গরম জল ইউজ করবেন, গরম জলে কিন্তু গ্রেভির কালারটা খুবই ভালো আসে, টেস্টও ভালো আসে। আর জলের পরিমাণটা কিন্তু প্রয়োজনের থেকে একটু বেশি দেবেন, কারণ ধোকাতে কিন্তু অনেকটাই জল টেনে নেয়। এখন আমি ঢাকা দিয়ে একটা বয়ল আনিয়ে নেব। দেখুন একটা বয়ল এসে গেছে। এখন আবার ভালো করে একটু সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে আবার ভালো করে ঝোলের সাথে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই টেস্ট করে দেবেন, কারণ নুন আগেও দেওয়া হয়েছে। ধোকাগুলোকে দিয়ে আর একটু সময় ভালো করে কুক করে নিতে হবে, যাতে ধোকার ভিতরে ভালো করে ঝোল ঢুকে ধোকাটা সুন্দর নরম হয়ে যায়। তারপর একটু সময় কুক করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ধোকার ডালনা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হয়তো। তারপর এর মধ্যে দিয়ে দিব 3টে এলাচ থেতো করে। এলাচের গন্ধটা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ গরম মশলা। তারপর লাস্ট দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ ঘিতে কিন্তু খুবই সুন্দর একটা ট্রেডিশনাল গন্ধ আসে, অবশ্যই ইউজ করবেন। দেখুন ধোকার ডালনা আমার তৈরি হয়ে গেছে। একটা আলাদা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই মুগ ডালের ধোকার ডালনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।